গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমাদের বেড়ি থেকে মাছ ধরে আনছি, চুনো মাছ। এই দেখো, যেখানে আমাদের ধানের তলা ফেলা হবে সেটা তোমাদেরকে বিকেলে দেখাবো, ধান কাটা। তো এই যে মাছ ধরে নিয়ে এসেছি, আর যেগুলো জ্যান্ত ছিল সোনা সব বালতিতে জলের মধ্যে দিয়ে দিয়েছি যাবানো। সোনার হচ্ছে মাছ পোষার একটা নেশা, তাই সব মাছকে শুরু করে দিয়েছি জলের মধ্যে ছাড়া। এখন যা যা বেঁচে থাকবে সব ওর থাকবে, কেউ খেতে পারবে না। আর এখানে নানা রকম মাছ আছে, পুঁটি মাছ আছে, তেলাপিয়া, ল্যাটা, কই, ছোট ছোট শিঙি মাগুরও আছে, কলই মাছ আছে। হাফ মাছের নাম কিন্তু আমি জানি না, কিন্তু এখানে বহুত রকমের মাছ আছে, সব রকমের ছোট ছোট মাছ আছে। তো এই মাছগুলোকে এখন কেটে কিছু রান্না করা হবে। এই যে তেলাপিয়াগুলো বেছে বেছে সর্ষে বাটা দিয়ে ঝাল করব, আর বাদ বাকি মাছ কেটে ধুয়ে রাখা হবে, আবার অন্য সময় রান্না হবে। আর করব ভেন্ডি আলুর ভাজা। তো মাছ কেটে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। আজকে উনুনে রান্না করছে, কিন্তু নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াই তেল দিয়ে রেখেছি, ওদিকে তেলটা গরম হবে, তারপর মাছগুলোকে সব ভাজা হবে। আর ওদিকে সর্ষে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি এক এক করে কড়াই, উল্টে পাল্টে একদম লাল করে ভাজবো, যেভাবে হয় মাছ ভাজা। আর ওদিকে সর্ষে আদা রসুন বেটে নিয়েছি, ওর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একটু জল দিয়ে রেখে দিয়েছি, নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে রেখে দিয়েছি। তো মাছ একটা একটা করে দিয়ে ভালো করে উল্টে পাল্টে সব মাছগুলোকে আমি লাল লাল করে ভাজবো। ছোটো ছোটো তেলাপিয়া দেখতে পাচ্ছ তো, একদম ছোট। এই তেলাপিয়ার টক হলে কিন্তু ভালো লাগে, আর না হলে ওই সর্ষে বাটা দিয়ে একদম ঝাল ঝাল। তো আমি সর্ষে বাটা দিয়েই ঝাল ঝাল করবো এই মাছগুলোকে। তো সাদা সর্ষে বেটে নিয়েছি আগে থেকে, আর এখন মাছগুলোকে সব উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর আমাদের গরুটার জন্য সবাই একটু ভগবানকে বলো তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায়। আমাদের একটা গরু তো চুরি হয়ে গেছে, আর একটাই আছে। তো এই দেখো, মাছ যেগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি। আর আমাদের পাশে বাড়ি তো মানে 2-3টে বাড়িতে প্রায় কার্তিক পুজো হচ্ছে, জোরে জোরে বক্স চলছে, প্রচুর আওয়াজ। এই সময় কারেন্ট চলে গেছে। যেই কারেন্ট চলে গেছে আমি ভাবলাম তাড়াতাড়ি ভিডিওটা এডিট করি, না হলে আর এডিট করতে পারবো না, কপিরাইট এসে যাবে। আজকে বিকেলে একটু খুব আনন্দ হবে পুজোতে। পুজো হচ্ছে মানে একটু আনন্দ তো হবে পাড়ায়। তো দিয়ে দিলাম পাঁচফোড়ন আর লঙ্কা পেঁয়াজ টমেটো, ভালো করে ভেজে নেব আগে। তোমাদের কার কার কার্তিক পুজো হয়, কার কার ওখানে, সবাই বলবে কিন্তু। আমাদের এখানে সব কিছুই পুজো হয়, সব পুজোতেই আমরা আনন্দ করতে থাকি। তো বলো সবাই কমেন্টে কেমন হয়েছে আজকে আমার উনুনের রান্নাগুলো। তো পেঁয়াজ টমেটোগুলো এখন তো যেন খুব শক্ত, তাই আমি সব এগুলো কেটে নিলাম। এগুলো ঘষে দিলে ভালো হতো, পেস্ট করে দিলে। তো গোটাই দিয়েছি, ভেজে সব করে নেবো। তো লঙ্কা পেঁয়াজ ভাজা ভাজা যখন হয়ে আসবে, তারপরে আলু আর বেগুন কেটে রেখেছি মাছের ঝোলের জন্য, একটা আলু আর একটাই বেগুন, ওইটাকে দিয়ে দেবো। আগে লঙ্কা পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই সুন্দর করে। দিয়ে দিলাম আলু বেগুনটা দিয়ে একদম পুরো ভাজা ভাজা করে নেব, তারপরে দেবো মশলা। এই যে পুরো ভাজা হয়ে গেছে, বেগুন গলে গেছে, ওপর থেকে দিয়ে দিলাম বাটা মশলা, গুঁড়ো মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব একটা কষবো না, যেহেতু সর্ষে আছে একসাথে, তাহলে তিতো হয়ে যাবে। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু কষে নিয়ে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার এটাকে ফুটিয়ে নেব। আর এই দেখো উনুনে রান্না হচ্ছে, তরকারি ফুটছে টকবক টকবক করে, একদম মাখা মাখা করবো, বেশি ঝোল রাখবো না। আর এই যে মাছ ভাজা দেখেছো, তো এবার দিয়ে দিলাম সব মাছ দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে আর একটু ফুটিয়ে নেব, নিয়ে এটাকে নাবিয়ে নেব। দেখো হয়ে গেছে আমার সর্ষে দিয়ে মাছের ঝাল কমপ্লিট। এবার এইটাকে আমি নাবিয়ে নেব। বন্ধুরা সবাই বলবে। আর উনুনের রান্না জানো তো খুবই টেস্টি হয় রান্না করতে, কিন্তু আমি বেশিরভাগ গ্যাসেই করি। এবার ভেন্ডির জন্য তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর ভেন্ডি আলু দিয়ে দেবো, লঙ্কা পেঁয়াজ আর দিলাম না। ভেন্ডি আলু দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা ভেজে নেবো, তারপর নুন হলুদ দেবো। নুন হলুদ দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, আরও একটু ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে এটাকে ভেন্ডির চচ্চড়িটাকে করে নেবো, মানে চচ্চড়ি ভাজা ভাজা আর কি করে নেবো। আর এদিকে মাছ কাটছে মা আর বোন, ছোটো ছোটো মাছ তো কাটতে অনেক সময় লাগে। আমি তো কেটে ওগুলো ওরা কেটে দিয়েছে, আমি এগুলো ঝোল করে নিয়েছি, আর বাদবাকি কাটা হচ্ছে, তাই রান্নাটা আমি করে নিলাম, ঝটপট হয়ে গেছে। ভেন্ডির ঝাল কেমন হয়েছে বলো সবাই।